হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দুটো ডিম সিদ্ধ আর একটা আলু দিয়ে দুপুরের কিন্তু লাঞ্চে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ডালের সাথে এরম যদি একটু ডিমের রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। দুপুরটা কিন্তু ডাল আর এই ভাজা দিয়েই কিন্তু জমে যাবে। তাহলে চলো আজ আমি কিভাবে দুটো ডিম আর একটা আলু দিয়ে এই রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর এখানে কিন্তু লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলুটা কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে পুরো কেটে নিতে হবে, বুঝেছো? কেটে কিন্তু ভালোভাবে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে। এবার এই ডিমটা না এইভাবে একটুখানি গ্রেট করে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। ডিমটা সেদ্ধ করে এইভাবে গ্রেটার দিয়ে ডিমটা গ্রেট করে নিয়ে নিতে হবে। দেখো, আমি একটা ডিম করে নিলাম, আবার আরেকটা ডিম করে নেব। এবার এর মধ্যে দেখো, আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আমার একদম জল নেই, পুরো সব জলটাই ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে দেখো, আমি হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো, কিন্তু বিট লবণ দিলে টেস্টটা দারুণ আসে। এবার এর মধ্যে আমি দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এর মধ্যে দেখো, আমি হাফ ঢাকনা মতো সোয়া সস দিয়ে দিলাম। হাফ ঢাকনা মতো দেখো এর মধ্যে আমি চিলি সস দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো, আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 4 চামচ মতো দেখো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এবার এইটাকে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মেখে নেব। মাখাটা কিন্তু একটু টাইট হতে হবে। দেখো, আমার কিন্তু মাখাটা কিন্তু ভালোই টাইট টাইট হয়ে গেছে। মাখাটাও কিন্তু আমার হয়ে গেছে ভালোভাবে। কড়াইতে দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমি ভেজে নেব। এই সাইজটা কিন্তু তোমরা তোমাদের মতো করতে পারো। আমি এরকম ছোট্ট ছোট্ট করে করছি। যেগুলো লাল হয়ে গেছে দেখো, ওগুলো কিন্তু আমি উল্টে দিলাম। দেখো, আমার কিন্তু এইভাবে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা তুলে ফেলবো।
আবার দেখো আমি ভেজে নেব। দেখো এই কেপটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ডিমের রেসিপিটা? রোজ একঘেয়েমি ডিমের অন্যান্য রেসিপি না খেয়ে যদি একবার এইভাবে ডিমের একটা রেসিপি করে নাও, তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যারা নতুন আমাকে এখনো বন্ধু করনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধু করে নিও। আমিও তোমাদের বন্ধু হয়ে সবসময় তোমাদের পাশে থাকবো।